আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধে যে 5টি মুসলিম দেশ গোপনে ইসরায়েলের পাশে ছিল। ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে 31 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলকে পঙ্গু করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরান পরমাণু কার্যক্রম চালু রেখেছে, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ইরান ইসরায়েল যুদ্ধে যে 5টি মুসলিম দেশ গোপনে ইসরায়েলের পাশে ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের সময় গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে অন্তত 5টি মুসলিম দেশ। প্রকাশ্য ইসরায়েলের হামলার নিন্দা জানালেও পর্দার আড়ালে তারা বিভিন্নভাবে ইসরায়েলের স্বার্থ রক্ষা করেছে। এসব তথ্য উঠে এসেছে ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হাইওয়ে এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের স্বার্থ রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে। দেশটি জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার পাঠায়, যার মাধ্যমে ইরান থেকে ছোড়া বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করা হয়। যদিও এই পদক্ষেপকে আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল ইসরায়েলি বিমান প্রতিরক্ষার সহায়ক কৌশল। ইসরায়েলের সহযোগিতায় থাকা বাকি মুসলিম দেশগুলো হলো আফগানিস্তান, জর্ডান, আজারবাইজান ও ইরাক। ইরান সরাসরি জর্ডান ও ইরাককে অভিযুক্ত করেছে। তাদের দাবি, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই এই দুই দেশের সহায়তায় প্রতিহত করা হয়েছে। যুদ্ধ শেষে ইরান শুরু করেছে ইসরায়েলি গুপ্তচর চিহ্নিত করতে বড় আকারের অভিযান। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট অভিযোগ করেছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে আফগান অধিবাসীদের গণগ্রেফতার করা হচ্ছে। ইরানে প্রায় 30 লাখ আফগান নাগরিক বাস করে, যাদের বেশিরভাগের বৈধ কাগজপত্র নেই। ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে 31 ইসরায়েলি সেনা নিহত। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা কোনোভাবেই থামছে না। প্রতিদিনই পাখির মতো ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তবে বোমা আর রক্তেই ডুবে আছে গাজা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 57,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই নিধন যজ্ঞে প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে লাশের সংখ্যা। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি স্থাপন হয়েছিল, তবে তা ভেঙে পড়ে মার্চ মাসের শেষের ভাগে। এরপর থেকে ফের জোরালোভাবে শুরু হয় হামলা। এদিকে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভুল বা ফ্রেন্ডলি ফায়ার এর ঘটনা নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 4 জুলাই শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত 440 জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ফ্রেন্ডলি ফায়ারের প্রাণ গেছে 31 সেনার। প্রতিবেদনে আরো বলা হয়, 72 জন সেনা অভিযানের সময় বিভিন্ন দুর্ঘটনায় নিহত হন। 23 জন গোলাবারুদ ও বিস্ফোরকের ভুল ব্যবহারে প্রাণ হারান। 7 জন সাঁজোয়া যান বা ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। 6 জন অজ্ঞাত গুলিবর্ষণে প্রাণ হারান। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা কেবল ফিলিস্তিনিদের জন্যই নয়, ইসরায়েলি বাহিনীর ভেতরেও বাড়ছে মৃত্যু ও বিশৃঙ্খলার ছাপ। ইসরায়েলকে পঙ্গু করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। তেহরানে প্রয়াত আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামের স্মরণ সভায় ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভিম ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইহুদিবাদীরা তাদের ভুল পুনরাবৃত্তি করে তাহলে পঙ্গু করে দেওয়ার মতো পরিকল্পনা কার্যকর করা হবে, এতে কোনো সন্দেহ নেই।
শুক্রবার 4 জুলাই মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েল ইরান যুদ্ধের 12 দিন পর এটি ইরানের অন্যতম স্পষ্ট সতর্কতা। এর মাধ্যমে ইরান শুধু প্রতিশোধের জন্যই প্রস্তুত নয়, বরং এটি সুনির্দিষ্ট ও চূড়ান্ত অভিযান প্রস্তুত রেখেছে এমন ইঙ্গিতই দিয়েছে। এই মন্তব্য প্রয়াত জেনারেল সালামির প্রতীকী ও কৌশলগত উত্তরাধিকারকেও তুলে ধরেছে। তাকে যুদ্ধক্ষেত্রের নেতৃত্বের এক আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। মুসাবি জোর দিয়ে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর ইসলামিক বিপ্লবের নেতার প্রথম নির্দেশনার পরেই এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। সংঘাতের বিরতির কারণে এটি স্থগিত রাখা হয়েছিল, তবে তিনি জানিয়েছেন এটি অবিলম্বে ব্যবহারের জন্য প্রস্তুত। ইরানের এই বিবৃতি তেহরানের বার্তাকেও আরো শক্তিশালী করেছে। ভবিষ্যতে উত্তেজনা বাড়লে তার কঠোর এবং অপ্রত্যাশিত প্রতিশোধ নেওয়া হবে। সালামি প্রশংসা করে তিনি বলেন, সাহস, দৃঢ়তা এবং নির্ভীক সম্মুখ উপস্থিতি তার জীবনযাত্রার সংজ্ঞা ছিল, গুণাবলী যা তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রেখেছিলেন। তিনি শত্রুদের সামনে অটল ছিলেন, তবুও বন্ধু এবং কমরেডদের মধ্যে ছিলেন নম্র এবং উৎসাহদাতা। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন এক জাতি যা আর কোথাও নেই। ঐক্য ও সংকল্প দিয়ে আপনারা শত্রুকে পিছু হটতে এবং মাথা নত করতে বাধ্য করেছেন। তিনি আরো বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর একজন অভিজ্ঞ এবং বিপ্লবী কমান্ডার। তিনি বিভিন্ন অপারেশনাল থিয়েটার সম্পর্কে পরিচিত। তিনি আরো বেশি শক্তি নিয়ে আইআরজিসি কে এগিয়ে নিয়ে যাবেন। ইরান পরমাণু কার্যক্রম চালু রেখেছে, বললেন ট্রাম্প। ইরান এখনো পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শনেরও অনুমতি দেয়নি, এমনই বিস্ফোরক দাবি তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। তারা এখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করছে আর পরিদর্শকদের প্রবেশের সুযোগও দিচ্ছে না। এমনটা চলতে পারে না। ট্রাম্প আরো বলেন, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন, যদিও তেহরান থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি বলেন, তারা জানে আমার সময়ে কেমন কঠোর নীতি ছিল। এখনো তারা জানে আমি ক্ষমতায় ফিরলে পারমাণবিক বিষয়ে ছাড় দেব না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এগোচ্ছে। তবে 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরান পারমাণবিক চুক্তি জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তেহরানও ধীরে ধীরে চুক্তির শর্ত লঙ্ঘন করতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য আবারও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগে থেকেই অস্থিতিশীল। ট্রাম্পের নতুন দাবি ও হুঁশিয়ারির পর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা এখনো অনিশ্চিত। তবে পারমাণবিক অস্ত্রের ছায়া যে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে তা বলাই যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।